বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান টেকনোলজির আজকের ক্লাস হবে কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে কথা বলবো আজকে। তো আপনাকে ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে কিছু দিক মানতে হবে, আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে আগে কোনগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, ফাইবারে যদি আমি এখন যাই, এটা হলো ফাইবার। দেখুন এখানে কিন্তু বিভিন্ন লোক অ্যাকাউন্ট করে রাখছে, এখানে অ্যাকাউন্ট করে রাখছে প্রায় হাজার হাজার মানুষ, ঠিক আছে। তো এদের কারোরটার সাথে কিন্তু কারোরটা অ্যাকুরেট মেলে না, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে এটা আমি ওপেন করি, একটা ওপেন করলাম, এর একটা ওপেন করলাম, এর একটা ওপেন করলাম, এই যে একটা ওপেন করলাম। আচ্ছা, এখন আমি 4টা গিগ ওপেন করছি, ঠিক আছে। তো 4টা গিগে আমি ওপেন করছি, এই 4টা গিগের কাজ কিন্তু একই, ঠিক আছে। সবাই কাজ করে কি নিয়ে, এই যে প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। এই যে প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে এরা, ঠিক আছে। কিন্তু আমি এখন যদি এদের আইডিটার ভিতরে যাই, তাহলে এখানে দেখবেন এরা কিন্তু 9টা অর্ডার আছে, ঠিক আছে। কিন্তু এই দেখুন এই গিগের অবস্থা দেখি আমি একটু, ঠিক আছে। অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে। ইফ ইউ আর লুকিং ফর এ প্রফেশনাল প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, who can successful send more traffic to your blog site and your product selling website, then you're in the right place। আচ্ছা, এখন যদি আমি এরটাই যাই তাহলে দেখি এর কিন্তু 4টা অর্ডার রানিং আছে, ঠিক আছে। আচ্ছা দেখি একটা, এটা কি দেখছেন, অ্যাবাউট দিস কি গিগে কি লিখছে নি, পিন্টারেস্ট মার্কেটিং এন্ড অ্যামাজিং ট্রাফিক শিওর্স, ঠিক আছে, সোর্স। তো ইফ used the right way, this platform is one of the best platform to promote your business because it is the heart of social media. It works as both a সার্চ ইঞ্জিন অ্যান্ড এ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওরটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, ঠিক আছে। এখন যদি এটা আমি ওপেন করি আর একটা, এনার 21টা অর্ডার রানিং আছে, দেখুন বেসিক কত, দেখুন এখানে $60 বেসিক, ঠিক আছে। তো ইনি কি লিখছে দেখি, অ্যাট ইট সোশ্যাল মিডিয়া হার্ড প্রিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে, ক্রিয়েটিং বোর্ডস ফিলিংস পিপল টু ফলো অ্যান্ড pinning things related to your industry and then also pinning your own products, ঠিক আছে। ইনি একরকম লিখছে, উনি আর একরকম, ইনি আর একরকম। আচ্ছা, আমরা 4 নাম্বারটা যদি একটু ওপেন করি, তাহলে ইনি কি লিখছে দেখি, ইনার কোনো অর্ডার নাই। আচ্ছা, ইনি কি লিখছে দেখি, ডু ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর ব্র্যান্ড অরিজিনালি থ্রো Pinterest, I will be your 30 days Pinterest marketing manager, ঠিক আছে। 30 দিন তার প্রিন্টারেস্টটা দেখাশোনা করার জন্য ইনি 30 দিনের জন্য কত টাকা নিবে, 270 টাকা আছে পপুলারটা, ঠিক আছে। স্ট্যান্ডার্ডে যদি যাই, গ্রোয়িং আছে 135 টাকা, আর বেসিকে আছে আপনার মনে করেন $45, ঠিক আছে। তো আপনারা কি করবেন, প্রথমে যখন কোনো জায়গায় গিগ পাবলিশ করতে যাবেন, সেটা পিন্টারেস্ট হোক, লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, আর যেখানে হোক, যার গিগে আপনি পাবলিশ করতে যাবেন, প্রথমে এমন দেখা যাচ্ছে, আমি তো 4টা ওপেন করছি, আপনারা কি করবেন, এখান থেকে এদের এগুলা কপি করেন। কপি করবেন কিভাবে, প্রথমে অ্যাবাউট দিস গিগ এতটুকু কপি করেন, ঠিক আছে। এখান থেকে এতটুকু কপি করি আমরা, তাহলে মনে করেন গিগটা সাজাইতে কিন্তু সুবিধা হবে। এখন এখান থেকে কপি করে আমি কোথায় দেবো, আচ্ছা আমি একটা গুগল ওপেন করি। আচ্ছা, এখন ওপেন হলো, এখন যদি আমি এখানে এটা পেস্ট করি,
এই যে এটা এখানে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোথায় যাব? আচ্ছা, একটা নিচে, এখন একটা নিব। এতটুকু নিব, নিয়ে কোথায় দিব? এই যে এখানে দিব, এর নিচে দিয়ে দিব আমি। এভাবে আপনার কি করবেন, সারিটা নিয়ে আসবেন এসে। এখানে দেখুন, আপনি যদি ইংলিশ না বোঝেন, তো সাইটে কিন্তু আপনার বাংলায় দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি সেই সাইটটিতে এমনি সাজাবেন, প্রথমে দেখা যাচ্ছে আপনার কোনটা দিলে বেস্ট হবে আপনার জন্য। এভাবে আপনি সাজাবেন, দেখবেন একটার সাথে আপনারটা মিলবে না, আপনারটা ভিন্ন হবে। আপনি এখান থেকে একটা নিলেন, একটা লাইন, তারপরে দেখা যাচ্ছে এই যে দুই নাম্বার থেকে একটা লাইন নিলেন, 3 নাম্বার থেকে একটা নিলেন, যার সাথে যেটা মেলে, ঠিক আছে, সেখান থেকে নিয়ে আপনি একটা গিগ তৈরি করবেন। এভাবে কিন্তু আপনি গিগ রিসার্চ করবেন, ঠিক আছে। আমি একটা গিগ কিন্তু অলরেডি রিসার্চ করে রাখছি ইনস্টাগ্রামের জন্য, সেটা আপনাদের দেখাবো এখন একটু আমি। আপনারা কারোর তা কপি করবেন না, যদি কপি করেন তাহলে কিন্তু ফাইবারের কাছে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে গেলে আপনার গিগটা কখনো কিন্তু অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। এই যে ফাইবার গিগ রিসার্চ, এটা ওপেন করি আমি একটু। এই দেখুন, এটা এটা কিন্তু আমি ইনস্টাগ্রামের জন্য আর কি রিসার্চ করছি কালকে, ঠিক আছে। এটা আমি পাবলিশ করব ইনস্টাগ্রামে। এই যে ইনস্টাগ্রাম, আচ্ছা, আমি যদি এটা কালার করতে চাই তো কালার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমি লালই দিই। আচ্ছা, আপনারা আর একটা কাজ করবেন কি, এই যে আপনাদের যেটা হেডলাইন হবে, পিন্টারেস্ট হোক আর ফেসবুক হোক আর হচ্ছে গেলে আপনার গুগল অ্যাড হোক, যেখানে দেন এরকম হেডলাইন গুলা কি করবেন, আপনারা একটু সাইজ একটু বড় করবেন। বড় করে এখান থেকে একটু বিভিন্ন ধরনের কালার দিবেন, ঠিক আছে, যার সাথে যেটা মিলে তেমন কালার করে দিবেন। তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে, তখন আপনাদের গিগের প্রতি বায়ারের নজর পড়বে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আর এভাবে গিগ রিসার্চ করবেন, তাহলে আর কখনো সমস্যা হবে না। তো আমি পিন্টারেস্টের গিগটা কালকে একেবারে কিভাবে রিসার্চ করি, কয়টা গিগ ওপেন করে রিসার্চ করি, সেটা ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের কালকে।